জোরে বলেন। আর জোরে হবে না? এতক্ষণ বলছিলেন সুবহানাল্লাহ, এবার কিন্তু জোরে জোরে বলতে হবে, তাহলে কিন্তু ওয়াজ হবে। বলবেন তো নাকি? কে কে বলবেন না হাত তোলেন। এদের টাওয়ার মনে হয় জিও জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, ঠিক না? সবাই শোনার জন্য একটু সুবহানাল্লাহ বলতে হবে, নাকি বলছেন? আচ্ছা, খাজা মুঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি তিনি জিন্দা না মুর্দা? একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। বলতেছে, আরে খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই রে। জোরে হবে না? খাজা মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই রে। খাজাও মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাও। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাও। আরে খাজা বাবা এলেন তিনি, জোরে বলেন। আরে খাজা বাবা এলেন তিনি, ভারতেরই বুকে খাজা মরা নাই রে। খাজাও মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজাও মরা নাই রে। খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, আর লাখো লাখো বেদিনদেরকে কালেমা পড়ালেন। খাজা বাবা এলেন তিনি ভারতের জমিনে, খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনদেরকে কালেমা পড়ালেন। আরে খাজা বাবার লোটার ভিতর, জোরে বলেন। আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায়। খাজা মরা নাই রে। খাজা মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই রে। খাজা মরা নাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান কর্ণময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়া দ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকট আছে। যারা বলেন আমাদের নবী আমাদের কাছে আছে না নাই? যারা বলে নবী মুর্দা তাদের কাছে নাই, আমাদের নবী জিন্দা আমাদের কাছে আছে। একটু জোরে বলেন। আসুন বাবাজি, আপনাদেরকে যেটুকু বিষয় নিয়ে আমি আলোচনা করব বাবাজি, একটা দালালি কথা বলবো না, সব দলিলি কথা শুনবেন তো। আবার শুনতে শুনতে কেউ ঢুলিয়েন না, নাকি বলছে? তখন যদি বলা যায় যে সুদ
শুধু পেঁয়াজ লেনা দেনা হারাম হয়ে, তো এখন বলছে যে মনে হয় যে পেঁয়াজ লেনা দেনা হারাম, ঘুমের ঘরে শুনলে পরে। তো সকালবেলা যাই মৌলভী সাহেব বলে যে রে, মৌলভী সাহেব মুর্শিদাবাদের বক্তা আসলো মৌলানা নবী সালাম জামাল সাহেব, তিনি বলে যে পেঁয়াজ খাওয়া হারাম, কেউ পেঁয়াজ খেও না, এটা বলেন না ভাই। কি গো, ঠিক না? একটু মন দিয়ে শুনতে হবে। বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন। নবী আমার শুয়ে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? এই জোরে বলেন না। নবীকে মন দিলে লাভ না লস? আর আবু জাহেলকে কি গো মানলে পরে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে পরে জান্নাতি, না মানলে পরে জাহান্নামী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমার নবী মুস্তাফা আছে। বাবাজি মুসলমান, যারা বলে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, যারা বলে নবী মুস্তাফা শুনতে পায় না, যারা বলে নবী মুস্তাফা জিন্দা নয়, বাবাজি তাদের আকীদা হলো বাবা ইবলিস মার্কা আকীদা, তাদের আকীদা বাবাজি এজিদি আকীদা, তাদের আকীদা বাবাজি আবু জাহেলি আকীদা। এই বাবাজি ফেরেশতাদের আকীদা নবীগণ জিন্দা আছে, তাবিনদের আকীদা নবীগণ জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবীগণ জিন্দা আছে, ওলিদেগণ আকীদা নবীগণ জিন্দা আছে, সুন্নিদের আকীদা নবী আমার জিন্দা আছে। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাইলে বাবা আমার নবী যদি আমাদের নিকটে থাকে, বাবাজি নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি সালাম পড়লে নবী আমার শুনতে পায়, নবীর সুন্নাতকে যদি রাখি নবী আমার দেখতে পায়। জাশ্নে ঈদ মিলাদুল নবীতে আমরা খুশি বানাই, আমাদের নবী মুস্তাফা দেখতে পাই। এটাই বাবা সুন্নিদের আকীদা। একটু মন দিয়ে শুনবে। কি গো, বুঝতে পারছেন না? আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মা, আমাদের আত্মা কোথায় আছে জানা নাই? আমাদের আত্মা ভিতরে নাই, তার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন। এটা কি আমার কথা? এটা কোন মোল্লার কথা, কোন মুফতি কথা, কোন মুহাদ্দিসের কথা? জি না, পবিত্র আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন। তাহলে এখানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, তাহলে বোঝা গেল জান যেখানে নবী, এটা যারা বলেন না, জান যেখানে নবী আছেন বাবা সেখানে। জান যদি আসামে, নবী আছেন আসামে। জান যদি ত্রিপুরায়, নবী আছেন ত্রিপুরায়। জান যদি রায়গঞ্জে, নবী আছে রায়গঞ্জে। জান যদি ইটাহারে, নবী আছে ইটাহারে। জান যদি কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে। জান যদি মালদায়, নবী আছেন মালদায়। জান যদি ফারাক্কায়, নবী আছে ফারাক্কায়। জান যদি আপনার কিনা ধুলিয়ানে, নবী আছেন ধুলিয়ানে। জান যদি উম্মরপুরে, নবী আছেন উম্মরপুরে। জান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। জান যদি মদিনায়, নবী আছেন মদিনায়। জান যদি আপনাদের এলাকায়, নবী আছেন আপনাদের এলাকায়। এই আমার কথা বুঝতে পারছেন? জীবনে শুনবো ও মা খালা,
চিন্তা করবেন না, আজ মহিলারা বাবাজি বহুত ভুল পথে চলছে, কি ঠিক না? মহিলাদেরকে বলছি, মহিলারা এত ভুল পথে চলছে। মহিলাদের 5টা লিবাস পরা হারাম আছে ইসলামের ভিতরে। আজ ওই মহিলারা 5টা লিবাস পরে বাবাজি যুবক ছেলেদেরকে পাগল বানাচ্ছে। ইনশাআল্লাহ বলবো। একটু মায়েদেরকে বলি, মা বোনেরা আপনারা চুপচাপ শুনবেন ইনশাআল্লাহ। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছি, আমাকে একটু টাইম দিতে হবে বলার জন্য, নাকি বলছেন? একই সঙ্গে তো সব বলবো না, আমি আস্তে আস্তে যাবো, একটা টাকা ধরবো। আর আমি আপনারা জানেন যে আমি যে জায়গাতে যাই প্রত্যেকটা মা বোনদেরকে ভাইদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বাড়ি যাই, কি ঠিক না? জি, একটু মন দিয়ে শুনতে হবে। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, জান যেখানে, জোরে বলেন না, জান যেখানে নাবি সেখানে। তাইলে বাবাজি জান আমাদের এখানে আছে, নাবি আমাদের এখানে আছে না নাই? এটা আমাদের বিশ্বাস না? আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আদব সহকারে বসবেন জান্নাতি বাগানে। এই জান্নাতি বাগানে তারাই বসে যাদের দিলেতে নবীর মুহাব্বত আছে। যাদের দিলেতে নবীর মুহাব্বত নাই তারা বাড়িতে ঘুমাবে, তারা আপনার কিনা বাজার শহরে ঘুরে বেড়াবে। আর এই জান্নাতি বাগানে তারাই আছে যাদের দিলেতে নবীর মুহাব্বত ভরা আছে। জোরে বলেন। আসুন বাবাজি আপনাদেরকে বলতে চাই, তাহলে আমার নবী মুস্তাফা জিন্দা, আমাদের নবী আমাদের কাছে আছে, এটা আমাদের বিশ্বাস হলো না? হলো না? এখন যদি কোন ওয়াহাবি দেওবন্দি লামাযাবে যদি ওরা মানতে না চায়, তো বাবাজি এরা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করনে ওয়ালাদেরকে কি বলা হয়? কাফেরের ফতোয়া পড়ে না? জি। তো বাবাজি মুসলমান, আমরা বাবাজি দালালি কথা শুনবো না, সব সময় দলিলি কথা বলবো। আজ কিছু কিছু বক্তা বাড়িয়েছে বাবাজি পেট মোটা ইয়াসিন, চিনেন না? ডাব ভার এ বলতেছে, বলছে হালুয়া রুটি করা কোন হাদিস কোরআনে নাই। আরে বোকার বেটা বোকা, সুন্নিদের কাছে একবার বস, হালুয়া রুটি করা চলবে কি চলবে না তোকে কান ধরে সেদিন দেখিয়ে দেব। এই মুনতাজুর বলতেছে কি জানেন? এই মুনতাজুর বলছে সুন্নিরা যে সব বারাতে রোজা করে, বলছে এই রোজা যারা করবে তারাকে জাহান্নামে দিবে আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকার বেটা বোকা, শোন, রোজা করাটা ভালো না খারাপ? এই আপনার সব বারাতের রাত্রে নামাজ পড়াটা ভালো না খারাপ? ওই ওয়াদের দলের মধ্যে একজন বক্তা বলেছে, কি বলছে? বলছে সব বারাতের রাত্রে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে যারা মসজিদে গিয়ে রাত্রি জাগরণ করে তারা নাকি গুনহার কাজ করে। বলছে ওই রাত্রিতে মসজিদে না জেগে বলছে হোটেলে থাকো কেন কি? জোরে কর নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। আজ আমরা সুন্নি মুসলমান এই সব বারাতের রাত্রিতে আমরা যদি রাত জাগরণ করে আল্লাহকে খুশি মানাতে পারি, আল্লাহ আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? এটা জোরে বলেন না। ইনশাআল্লাহ পারে, ইনশাআল্লাহ পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আমার বান্দা বান্দীরা শুনো, তোমরা যখন ক্ষমা চাইবে আমার কাছে, তোমাকে আমি সমস্ত আমি ক্ষমা করব, আল্লাহ বলে maaf করব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, উদউনি আস্তাজিবু লাকুম, মানুষ তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে বলেন। তাহলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام, আসুন আজ আপনাদের সম্মুখে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমাদের পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, তো আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ বলে maaf করব। জোরে বলেন। আসুন একটা হাদিস থেকে ঘটনা শোনাই, তারপরে বলি। আজ অনেক যুবক বাবা যে গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে, করছে না? জি, মোবাইলে গুনাহ করতেছে, রাস্তায় গুনাহ করতেছে, বাবা কত রকমের গুনাহ চলতেছে। আমি যুবকদের কি বলতে চাই বলো গো যুবকেরা, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে 30টা রোজা রাখো, এই রমজান মাসে তারাবি নামাজ পড়ো, রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করে নাও, আল্লাহ গো আমি নামাজ পড়া ধরেছি, 5 ওয়াক্ত যেন নামাজি হয়ে যায়। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিও, আল্লাহ আপনাকে জান্নাতি বানায় নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা কেমন করে চলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام। একদিন আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে আপনার সফর করতে আছে, বাবা একটা বাবাজি যুবক বাবা একটা মোটা চাদর গায়ে দিয়েছে। চাদর গায়ে দেওয়ার পরে বাবাজি উমরে ফারুক কার নাম, যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, বাবাজি ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেতে পারে না। তার নাম হযরতে উমরে ফারুক।
একটু মন দিয়ে শুনবেন। জি, এখন মনে যদি ভাবেন যে হুজুর কখন শেষ করবে, আমি শেষ করে দেবো কি? জি, আসুন আপনাদেরকে একটা কথা বলে যাই, মানুষ সবাইকে একদিন যেতে হবে না, হবে না? কি করে যেতে হবে না? সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। আল্লাহ বলছে বান্দা বান্দে শোনো, তোমাদের নাম হবে একদিন লাশ। কি হবে? আমি মারা যাবো, আমার নাম, আমার দেহটা কি হবে? আপনি মারা যাবেন, লাশ। আমি রাস্তা থেকে যেতে যেতে আপনার রাস্তাতে মারা মারা পড়ে গেলাম। এখন মানুষজন আমাকে চিনে না, আরে এটা কার লাশ রে? আমাদের সবারই লাশ একদিন নাম হবে লাশ, হবে না, হবে না? তাই কমালতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে তো আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন, কি গো ঠিক না? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সম্মানে রাখবে, যেতে হবে কবরেতে। তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরেতে। লেখাই আছে পবিত্র কোরআন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের নাম যদি একদিন লাশ হয়, তাইলে তোমরা টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, গাড়ির অহংকার করো না। একদিন তোমার নাম হবে লাশ, আর তুমি যদি নবীকে চিনার পর যদি মরতে পারো, তোমার কবরে হয়ে যাবে জান্নাত। এই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার যুবক যুবকেরাও, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য যায়, আল্লাহ বলে আমি ওই বান্দাকে সবচাইতে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে একটা যুবক বাবা মোটা চাদর গায়ে দিয়ে গরমে সুমাতি বাবাজি রাস্তা দিয়ে চলে যায়, টক 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 করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো যুবক যুবক, তুমি এত গরমে কেন মোটা চাদর গায়ে দিয়েছো? জিজ্ঞাসা করবে না, করবে না? এখন যদি গরমে যাবে একটা মোটা কম্বল গায়ে দিয়ে রাস্তা দাঁড়িয়ে থেকে মানুষ জিজ্ঞাসা করে, আরে এত গরমে তুই মোটা চাদর গায়ে দে, মানে জ্বর হয়েছে না তোর শরীর খারাপ? জিজ্ঞাসা করবে, করবে না? হয় যুবক
মোটা চাদর গেয়ে দিয়েছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো যুবক, যুবক তুমি এত মোটা চাদর কেন গায়ে দিয়েছো, কোথায় যাবা? যুবকটা বলতেছে, বলে হুজুর আমি আজকে যাব, আমি বাজারে 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 যাব। হযরত উমর ফারুক বলছে, এই যুবক বলো বাজারে কেন যাব, কিসের জন্য যাব, কিছু কি কেনাকাটা করতে যাবা নাকি? যুবকটা বলছে, হুজুর গো, ওগো হুজুর আমার কাছে দুধ আছে, আমি দুধটা আমি বিক্রি করব বাজারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো এ যুবক, আচ্ছা বলো না তুমি গরমের সময়তে চাদর গায়ে দিয়ে দুধ ঢেকে নিয়ে যাচ্ছ কেন, কি হয়েছে তোমার, বলো না বলো না। যুবকটা বলতেছে, বলো হুজুর গো আমি দুধ বিক্রি করতে গেলে পরে চাদর দিয়ে ঢেকে ঢেকে বিক্রি করি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরত উমর ফারুক বলছে, যুবক চলো আমরা দুজনাই যাব বাজারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই যুবকটা জানে আমার কাছে দুধ নাই। বাবাজি ওই যুবকটা বাবাজি চাদরের তলাতে মদ বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। কিন্তু বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও উমর ফারুকের কাছে বাঁচার জন্য বলছে, হুজুর আমি দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছি চাদরে রেখে। তাহলে বলে চলো যাই। বাবাজি মুসলমান ভাইরা, এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমাকে উমরের হাত থেকে বাঁচায় নিও, জীবন আর কোনদিন মদ বিক্রি করব না। আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আর মদের ব্যবসা করব না। আল্লাহ গো আমি তো চাদরের তলাতে মদ নিয়ে যাচ্ছি, কিন্তু উমর ফারুক বলেছে দুধ। কিন্তু আল্লাহ গো এখন বাজারে যখন মদ বের করব, হযরত উমর ফারুকের এমন একটা রাগ, আমাকে তো দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ তুমি রক্ষা করতে, আল্লাহ গো আপনি আমার সম্মানকে বাড়ায় দিন। আল্লাহ আপনার কাছে আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন যুবকটা বাবাজি সোনা মানিকেরা বাজারে পৌঁছালো, হযরত উমর ফারুক আছেন বাবা, এ বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরা বাবা, হযরত উমর ফারুক বলছে, যুবক তোমার চাদর থেকে দুধ বের করো, তোমার দুধ যদি পছন্দ হয় আমি ঠিক সহি দামে কিনে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক কিন্তু বাবা তার দেহ বাবা কাঁপতে লেগেছে। উমর ফারুক বলতেছে, এ যুবক তোমার দেহ কাঁপছে কেন? বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, যেমনই চাদর খুলি বাবাজি আপনার মদের বোতল বের করেছে, আল্লাহর কি কুদরত, মদ থেকে দুধ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মদ থেকে বাবা দুধ তৈয়ার হয়ে গেছে। উমর ফারুক বলতেছে, বলো গো যুবক তোমার দুধের কালার তো খুব সুন্দর আছে, আচ্ছা ক টাকা দাম নেবে বলো না। কিন্তু বাবা যুবকটা মনে মনে চিন্তা করলো, আমি ভরেছি মদ, দুধ হলো কেমন করে? মদ ভরেছে বিক্রি করার জন্য চাদরতে ঢেকে নিয়ে যাচ্ছে, এখানে বাজারে এসে করে দেখছে দুধ। যুবকটা বলছে, আল্লাহ কি ব্যাপার, আমার কাছে মদ ছিল দুধ হলো কেমন করে? বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরা, উমর ফারুক বলতেছে, বলো যুবক তুমি কি টেনশন আছো নাকি? যুবকটা বলছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সব ঘটনাটা খুলে আমি বলবো। যুবকটা বলছে, হুজুর আমি যখন বাড়ি দিয়ে আসছিলাম আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মোটা চাদর কেন পরেছো? হুজুর গো আমার কাছে মদ ছিল, আমি চুরি চুরি করে মদ বিক্রি করতে যাই বাজারে আমার বাড়ির সংসার চালাবার জন্য। কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা, হুজুর গো আপনাকে দেখে আমি ভয় ডরিয়ে গেছি, হুজুর গো আপনাকে আমি ভয় পাই। হুজুর যেই রাস্তা দিয়ে আপনি একবার হেঁটে যান ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত যেতে পারে না। ওগো হুজুর আমিও একজন আল্লাহর বান্দা, আপনাকে দেখে ভয় পাই তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলেছে, আল্লাহ আমাকে উমরের হাত থেকে বাঁচায় নিও, জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করব না। দেখে দেখতেছি মদ থেকে দুধ হয়ে গেছে। যখন বাবা এই কথা বলার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা তুমি বলতেছে, এ যুবক যুবক, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমাকে পছন্দ করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাজুস সারিয়া, তাজুস সারিয়া, ইলমে কদরিয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এ যুবক, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়া তোমার মত থেকে দুধ বানায়া দিয়েছে উমরের হাত থেকে বাঁচার জন্য। তাহলে বাবাজি সোনা মানিক চিন্তা করুন, এই যুবক ভাই অনেক গুনাহ করেছে, ভাবছে যে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলছে, বান্দারে পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলতেছে আমার কাছে তওবা ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আপনার দোয়া যখন করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে বাবাজি তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন। তাহলে সামনে রমজান মাস আসছে, যারা যারা গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো? এটা হাত তুলে দেখান তো বাবজি কারা আছেন। একবারে নিষ্পাপ হয়ে যেতে হবে। জি, পবিত্র রমজান মাসে 30টা রোজা করবেন, তারাবির নামাজ পড়বেন, তারপরে বেরাদর ইসলাম পারলে পরে রোজাদার মানুষদেরকে পানি পান করাবেন, ইফতার করাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, পবিত্র রমজান মাসে যারা একজন রোজাদারকে পানি পান করাবে, তাকে হাউজে কাউসারের পানিও পান করাবে। তাই যুবক, বহুত গুনাহ করেছো, গুনাহ এত গুনাহ করেছো যা যা লোকের সামনে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আর জীবনে কোনদিন গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ করবে না? করবে না? আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ হলেন দয়ালু। কি গো, ঠিক না? তাহলে বাবা যে মুসলমান, বোঝা গেল আল্লাহর কাছে যেতে বলে ক্ষমা করবেন, আল্লাহর কাছে যেতে চাইবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। জোরে বলেন। কি বলেন বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বলতে, গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাত পেতে চাও, তিনটা জিনিস ঠিক রাখবা। কয়টা বললাম? তিনটা জিনিস। শুনতে রাজি আছেন না নাই? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলেছে, তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো, মরার পরে জান্নাতি। আমার নবী মুস্তাফা বলতে, গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি তিনটা জিনিস মানতে পারো, মরার পরে তোমরা হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার, আমার নবী বলতেছে, বাপ মার সেবা করো। এক নাম্বার কি বললাম? বাপ মার সেবা কে কে করে? হাত তোলেন। এই বাপ মার সেবা করেন না? এটা হাত তুলে দেখেন না। হাত নামাবেন না, যতক্ষণ হাত উঠা তোলে তখন উঠিয়ে থাকবেন। যারা মা বাপকে মহব্বত করে একটু হাত তুলে দেখাবেন না ভাই, আবার আল্লাহ কবুল করবে। জি, এই জান্নাতি বাগান, এটা জাতা বাগান ভাবেন না, এটা সাধারণ জায়গা না, এটা জান্নাতের একটা টুকরা অংশ। আর এই জান্নাতি বাগান যখন হাত তুলবেন, ইনশাআল্লাহ মা বাবার মধ্যে মহব্বত আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, এক নাম্বার মা বাবার সেবা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দীরা, তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। এই সোনা মানিক
মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে, যারা মা বাবাকে আপনার দুঃখ দেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাদের নামাজ রোজা হজ যাকাত কোন জিনিস কবুল করব না। এ সোনা মানিকেরা, ও মা কালা ভাইরা শুনে দেন, বারাতের বেলায় এখনকার অনেক যুবক আছে বাবা মাকে মহব্বত করে না, এখন অনেক যুবক আছে মার কথা মতো চলে না, এখন অনেক যুবক আছে বাবাজি মা বাবাকে ধরে ধরে এখনো মারে। কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার উম্মত ও গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি বাপ মার সেবা কর অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। মা দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? কি গো, মা বাবার দোয়াতে বড় লোক হওয়া যায় না যায় না? ইনশাআল্লাহ যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান এই বাপ মাকে মহব্বত করতে পারি না, এক মুঠো ভাত দিতে পারি না। যদি একটা বাড়িতে তিনটে সন্তান থাকলে বড় ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, মেজো ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, এরকম ঝামেলা হয় কি হয় না? ও ভাই তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার যুবকেরও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি বাপ মার যদি সেবা করতে পারো, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যাই। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি রাস্তা দিয়ে আপনার টুক টুক করে নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে যাবো, একটা কবরে বাবাজি আযাব চলতে আছে। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ওগো সাহাবীরা সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই কবরে আযাব চলতে আছে, আমার সাথে সাথে হাত তোলো যেন এই কবরের আযাব আল্লাহ যেন বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত উত্তোলন করেছে। আমার নবী বলতেছে আল্লাহ যে কবরে আযাব হতেছে, আল্লাহ গো আল্লাহ তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আমার আল্লাহ বলছেন নবী গো আজকে আপনার হাতে দোয়া আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে বলো আল্লাহ আমি যখনই দোয়া কবুল করেছি দোয়া করেছি, আল্লাহ গো আপনি কারেন্টের মতো দোয়াকে কবুল করে নিয়েছেন। ওগো রব্বুল আলামিন আমার হাতে দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলতেছে বলো গো নবীজি যার জন্য আপনি দোকানে হাত তুলেছেন, ওগো নবীজি ওই সন্তানটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য তার কবরের আযাব বন্ধ হবে না। তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানের কবর আযাব বন্ধ হচ্ছে না নবীজি দোয়া করার পর। আল্লাহ বলছে নবী গো ওই যুবক ছেলের মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা জলদি করে চলো, এই যে ছেলেটা কবরে শুয়ে আছে তিনার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে নবী গো নবী গো। সাহাবীরা বলতেছে নবী গো ইনার মা তো এখনো বেঁচে আছে, একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর আমার নবী বলছো গো সাহাবীরা চলো চলো যাই ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাই। আমার নবী মুস্তাফা একবার দোয়া করে বাবা বুড়িমার বাড়িতে এসেছে। আসার পরে বুড়িমা নবীকে দেখেছেন, বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এটা হলো সেই মহিলা তার বেটার কবরে আযাব চলতে আছে। আমার নবী বলছে গো মহিলা গো বুড়িমা তবে শুনে রেখে দাও, তোমার বেটা আজ থেকে
থেকে নিয়ে প্রায় 1.5 বছর আগে মারা গেছে, তিনার কবরে এখনো আযাব চলতেছে। ওগো বুড়িমা, আপনার সন্তানকে ক্ষমা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবী বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য বাবা যে কাল হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আমার নবী মুস্তাফা 2 নম্বর হাদিস বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তাদের হার্টের অসুখ যদি থাকে তা হার্টের অসুখ পর্যন্ত ভালো হয়। জোরে বলেন। তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, স্বপ্ন একবার দাও না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, দেখার পরে তিতি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা, শোনো গো শোনো। ওগো সাহাবীরা, তখন আমার নবী বলতেছে ওগো বুড়িমা, আপনার সন্তান 1.5 বছর আগে মারা গেছে, তার কবরে আযাব চলতে আছে। বুড়িমা চোখের পানি ফেলা বলছে নবী গো, নবী গো, ওই বাচ্চাকে নিয়ে যখন আমার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, ওগো দয়াল নবীজি, ওই বাচ্চা যখন আমাকে পেটে লাথি মেরেছে, আমি মা জননী সারা রাতের ঘুমাতে পারি নাই। নবী গো, বেটার উপরে রাগান্বিত হয় নাই। ওই বাচ্চাকে মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম গো নবী, আমার বেটাকে নিয়ে যখন রাত্রে বেলা ঘুমাই, ডান দিকে ঘুমাই তো ডান দিকে পেশাব করে দেয়। আমার বেটাকে নিয়ে বাম দিকে ঘুমাই, বাম দিকে যখন আমি ঘুমাই, বাম দিকে যখন পেশাব করে দেয়, তখন আমার কি হয়, আমার জায়গাতে আমার বেটাকে শুইয়ে দিই। আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দেয়, আমার নবী মুস্তাফা বলছে গো বুড়িমা, তোমার সন্তানের জায়গা রেখেছো বুকের উপরে। বুড়িমা চোখের পানি ঝরাইয়া বলছে দয়াল নবী গো, গো নবীজি, ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করলাম, নিজে না খেয়ে বেটাকে খাইয়েছি। আজকে এই বেটা বড় হয়ে যাওয়ার পর, বিবাহ শাদী করার পর, নবী গো, এই বেটাতে এক মুঠো আমাকে খেতে দেয় না। নবী গো, দুঃখের বিষয় হলো এটা, নিজের বেটাকে জন্ম দিয়া নিজের বেটার কাছে লাঠি পর্যন্ত খেয়েছি। নবী গো, ওই সন্তান থাকার চাইতে না থাকাইটা ভালো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে যুবকেরা, আমরা নবী মুস্তাফা দিবা না। এদিকে বুড়িমা বলতে চকদল নবীজি, নবীজি গো, আমার বেটা নাই, এখন আমি খুব শান্তিতে আছি। বাবা দুঃখ করে বলতে আছে, আমার নবী বলছে বলে বুড়িমা, তোমার সন্তানের কবরের কাছে চলো। সন্তানের কবরের কাছে যখন বাবা যাও, আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে দোয়া করতে যাই, এই বুড়িমা জানো তার বেটার কবরের আযাব জলদি কেরো জানো দেখতে পাই। আমার নবী বলছে বুড়িমা, তবে শোনো গো শোনো, তোমার সন্তান কবর দিকে তাকাও। যখন বাবা সন্তান কবর দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত বাবাজি, ওই সন্তানের কবরে বাবা দাও দাও করে আগুন জ্বলতে আছে। আর মা মা
করে চিৎকার করতে আছে। মা জননী চোখের পানি ঝরায় বলছে, নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিতেছিলাম নবী গো, সেই দিন তো একটা কত কষ্ট বেদনা পেয়েছি গো নবী, কিন্তু নবী গো সেই দিনকার বেদনা থেকে নবী গো আজকে আমি 4 গুণ কষ্ট পেয়েছি। নবী গো, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন, মাফ করে দিলাম। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি তিনার মা জননী যখনই বেটাকে মাফ করে দিয়েছে, আল্লাহর কি কুদরত, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের আযাব বন্ধ হয়ে গেছে রে ভাই, ও সোনা মানিকেরা। আপনাদেরকে বলতে চাই রে ভাই, মা বাবাকে কেউ যেন দুঃখ কষ্ট দিবেন না। কি গো, মা বাবাকে দুঃখ দিবেন? একটু কথা বলেন না। এখন তো নানা করছেন, বউ যখন রাত্রে, এই তোমার বড় ভাই তোমার মাকে কিছু কিনে দেয় না, তুমি আবার কিনে দিচ্ছ কিসের লেগে? এগুলো হচ্ছে বাবা যে এই কান ভাঙা নেই। কিছু কিছু মহিলা আছে দেখবেন স্বামীকে রাত্রে ভাঙায়। কি গো, ঠিক না? এরা ভাবে যে মৌলবীরা কিছু জানে না। জানে মা, লস যাতে কিছু বলিনি, সব জানে মৌলবী, দেখেন না? তাই বলতে চাই, মা বিবির জন্য যদি 2টা খাবার নিয়ে এসো তো মাল লেগে নিয়ে এসো। তোমার মা যদি তোমাকে গর্বে যদি না রাখতো, তোমার মা যদি পারতো তোমাকে মেরে ফেলে দিত, পারতো কি পারতো? কি গো, ঠিক না? সেই মা জননী তোমাকে দুনিয়ার মুখ দেখাবার জন্য 10 মাস 10 দিন তোমাকে গর্বে রেখেছে, মায়ের রক্ত মাংস খেয়ে খেয়ে তোমাকে বড় করিয়েছে। আর তুমি বড় হয়ে মা বাবাকে দুঃখ দাও, কষ্ট দাও, আল্লাহ বলে তো নামাজ রোজা কবুল করবো না। বুঝলেন না? দেখো বলতেছে, মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ঠিক না? কি গো ভাই, বেটা গেছে বাবাজি কেরালা, বোম্বাই, দিল্লি থেকে বাবা 2 বছর পরে এসেছে। আসার পরে বাবাজি এদিকে আব্দুর রহমানের বউ বলতেছে, স্বামী গো ক টাকা নিয়ে এসেছো? বলছে এবার নিয়ে আসতে পারেনি। আর মা জননী বেটাকে দেখার পরে বলছে, বেটো তোমার শরীরটা শুকিয়ে গেছে কেন? তোমার শরীরটা কালো হয়ে গেছে কেন? ওই বেটা তুমি কি ঠিকঠাক খাও নাই? এটাই হলো দরদি মা। জোরে বলেন, যেই বিবি আপনার পকেট খুঁজে ক টাকায় আছে, মা খুঁজে ছেলের চেহারা কেমন আছে। তাইলে বলুন বাবা, মার মতো কেউ কি দরদি হবে রে ভাই? ঠিক না? কার কার মা মারা গেছে একটু হাত তুলে দেখান তো বাবজি। মা, মা এমন একটা শব্দ, মা দিয়ে হয় মসজিদ, মা দিয়ে হয় মদিনা, মা দিয়ে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা দিয়ে হয় মক্কা, মা দিয়ে হয় মাদ্রাসা। কি গো, ঠিক না? আর এই মা দিয়ে হয়েছে মা। তাইলে বলো এই মায়ের সম্মান কত উঁচুতে আল্লাহ রেখেছে। জোরে বলে। আজ আমরা যুবক মাকে দুঃখ কষ্ট দিই, বিবি সুন্দরী বিবি বাবা। আমি এটা বলতে চাচ্ছি যে সুন্দরী বউ পেয়ে তুমি ভালোবাসা দিও না তা নাই, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো। নাকি বলছেন? জি, আপনি এমন বউকে দিয়েন না যে মায়ের ভালোবাসাকে নষ্ট করে দিয়েন না। তাই বলতেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা নবীর প্রেমিক হবে যেতে চাই মদিনা, মায়ের দিলেতে
কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, আমার নবী মুস্তাফা বলেছে, তোমরা যদি তিন জান্নাতি হতে চাও, তিনটা কথা মেনে চলবে, তোমরা মরার পরে জান্নাতি হবে। এক নাম্বার হলো মায়ের সেবা। এক নাম্বার কি? মাকে ভালোবাসেন তো? এটা হাত তুলে দেখান তো, এটা হাত তুলে দাঁড়ান, আল্লাহ কবুল করবে। যেরকম সুবহানাল্লাহ। এই হাত তুলে না, নামাতে বলেছি আমি, যখন বলবো নামান, বাপ মার খিদমত, যারা বাপ মার খিদমত করবে বাবাজি মুসলমান ভাইরাও, তারা বাবাজি জান্নাতি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফা বলেছে, ও গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। কি বললাম? পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া যায় তো জান্নাত হওয়া যাবে না। আজ আমরা যুবক মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, আর টুট করে মারা দিয়ে চলে আসছে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে? লোক দেখানো নামাজ পড়িও না, এমন নামাজ পড়ো যে নামাজে আল্লাহ যেন পাওয়া যায়, নবী যেন পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কমানতে আছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোরে বলেন। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা। জোরে বলেন। মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়াও অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যাদের দিলে আছে নবীজির আশাও, যাদের দিলে আছে নবীজির আশাও, নবী দিবেন খোদার ঠিকানা। এক বছর হবে না? নবী দিবেন খোদার ঠিকানা, ভালোবাসার জায়গা মদিনা। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জান্নাতে যদি পেতে চাও, তাইলে পরে তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ যুবকেরা, আজ আমরা নামাজ পড়তেছি বাবা, ফজর নামাজ পড়ি তো জোহর নাই, জোহর পড়তে আসর নাই, আসর পড়তে মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবাজি মুসলমান ঈশা নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ও সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নামাজ পড়বে না বাবাজি মরার পরে জান্নাতীও হবে না। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীর সাহাবীদেরকে নিয়ে বলতে, যোগো আমার সাহাবীরাও, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী বলছেন সাহাবীদেরকে, এ সাহাবীরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। জোরে বলেন। একজন নবীর সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়ি গেছে। মন দিয়ে শুনে ঘটনা ধরলাম না, শেষ করব? শুনবেন? বাবাজি সোনামানিকেরা, নবীর সাহাবীটা টুক 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 করে বাবাজি বাড়িতে গেছেন। যাওয়ার পর বিবিকে বলছে, বিবি গো, বিবি গো, আজ রাহমাতাল লিল আলামিন বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি।
আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন এবং আপনি জান্নাতের গেটে গেছেন। যাবার পরে বাবা যে জান্নাতের গেট খুলে না, আল্লাহর ফেরেশতারা বলবে বান্দা তুমি দুনিয়া সব করেছো কিন্তু নামাজ পড়ো নাই, গেট খুলবে না, জান্নাতিও হবে না। ওই নবীর সাহাবীটা কি করেছেন? বাবা যে টুক 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 করে বিবিকে যে বিবি গো আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, আজ থেকে আমরা স্বামী স্ত্রীর নামাজ জীবনে কাজা করব না। জোরে বলেন নামাজ কাজা করব না। বিরাদার ইসলাম মুআজ্জাজ মানিকিরাম এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পর বাবাজি স্বামী স্ত্রীতে বাবাজি নামাজ পড়তে লাগে। বাবাজি আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে নামাজ পড়ে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির পেছনে নামাজ পড়তে যায়। একদিন চলে গেল, দুদিন চলে গেল, তিন দিন চলে গেল, চার দিন চলে গেল, 5 দিন যখন পার হয়ে যায় নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী গো। ওগো দয়াল নবীজি আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। নবী আমার বলতেছো আমার সাহাবীরা কি কথা বলেছো তো বলো না, কি নামাজ পড়লে পরে বোঝা যায় না এই কথা বলছে কেন? নবীর সাহাবীরা বলছেন নবী গো আপনার পেছে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, আপনি ডানে বামে সালাম ফিরানো, কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই ও গো মা জননীরা এই ওয়াজটা আপনারা মন দিয়ে শুনবেন গো মাও। যদি ওয়াজটা মন দিয়ে শোনার পর মরতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় নিতে হবে, শোনার পর আমল করতে হবে। কি গো ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছি বলো গো আমার সাহাবীরা আব্দুল্লাহ আনসারী দোয়া করে না, দোয়া করে না। আমরা এখন যাব আব্দুল্লাহ আনসারী বাড়ি। আবার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে আপনার বেরিয়ে এসেছেন। আসার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে আমার নবী সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল বাবা জবাব পেলো না, আর একবার সালাম দিল জবাব পেলো না, আর একবার সালাম দিল বাবা তিনবার সালাম দিল, সালামের জবাব পাওয়া গেল না। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা যে টুক 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 করে আপনার বিদায় নিতে লেগেছে বাবা। এদিকে হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজির চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে আল্লাহ গো আজকে রাহমাতাল লিল আলামিন এসেছিল গো আল্লাহ, আজকে আমি নবীকে সালামের জবাব দিতে পারি নাই। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে বেবে গো জলদি করে নামাজ সমাপ্ত করো আর আমাকে আমার পরনের কাপড়টা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী বিবি বাবাজি নামাজ সমাপ্ত করার পর জলদি জলদি করে কাপড়টা দিল। দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে বাবা আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আল্লাহ গো আমার নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদব হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবা আমার নবীর সম্মুখে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি গো বেয়াদবি মাফ করবেন, আপনার সালামের জবাব দিতে পারি না। আমার নবী বলতেছে বল আব্দুল্লাহ আনসারী তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। এই আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো, কোনদিন নাকি দোয়া করো না? তখন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো আপনি আমার বাড়িতে একটুখানি চলুন সব বুঝতে পারবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবা আপনার কিনে এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারীকে দেখে বলছে নবী গো আপনাকে সব বলবো গো নবী গো আমি দোয়া কেন করি না আপনাকে আমি সেটাই প্রমাণ দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি
মসজিদে নববীতে একদিন বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবীকে শোনার পর বাড়িতে দৌড়াতে দৌড়াতে এসে বিবিকে বললাম, বিবি গো, রাহমাতাল লিল আলামিন বলেছে নামাজ না পড়লে পরে জান্নাত পাওয়া যাবে না, নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু নবী গো, সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিয়েছি। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি না। নামাজ সেই দিন থেকে এক ওয়াক্ত কাজা করি না গো নবী। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, তুমি আমার পেছনে নামাজ পড়তে যাও, দোয়া কেন করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আমি এমন একজন গরিব সাহাবী নবী গো, নবী গো, একটাই আমার বাড়িতে কাপড়, আর একটাই কাপড়ে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি। আজকে মারা পড়বে পড়বে গো, একটু যদি কাপড় ছেড়ে যায়, স্বামী গো, এই রায়গঞ্জের বাজার যাচ্ছেন, একটা শাড়ি লেছেন তো একটু ছিঁড়ে গেছে, একটু ছেলে আর পড়বে না। কিন্তু কিছু কিছু মহিলা পড়ে, স্বামীর দয়া ময়া বুঝে, স্বামীকে মোহাব্বত যারা করবে তারা কখনো স্বামীকে দুঃখ কষ্ট দিতে পারে না, নাকি বলছেন? কিছু কিছু মা বোনেরা ভালো আছে, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে। আবার কিছু কিছু যুবকরা আছে বাবাজি, বিবির সঙ্গে মোহাব্বত করে না বাবাজি, আর একটা কট লাইন করে, ঠিক না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, আমি এমন একজন গরিব সাহাবী গো নবী, কিন্তু নবী গো, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছি, নামাজ কাজা না। আমরা বাবা, আমাদের বাড়িতে বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা যে জোহর বাবা নামাজ পড়তেছি, কিন্তু আসর নাই, আসর পড়তেছি বাবা, মাগরিব নাই, মাগরিব পড়তেছি, ঈশা নাই। ও যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখো না ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, যারা নামাজ সঠিকভাবে পড়বে আমার আল্লাহ বলে তারাই মরার পর জান্নাত লাভ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি, আমার বাড়িতে একখানা কাপড় গোনাবে, আমি যখন মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়তে যাই, আমার বিবিকে গর্তের ভিতরে বসে রাখে, আমি জলদি করে সালামটা ফিরাইয়া দেওয়ার পর, ওগো দয়াল নবীজি, আপনার কাছে জলদি করে আসার পর আমার বিবিকে পরনের কাপড়টা দে, আমি গর্তের ভিতরে যাই, কিন্তু নবী গো, নবী গো, আমাদের নামাজ কাজা নাই। জোরে বলেন। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী, যাও যাও, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা এই কথা বলার পর আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, ওগো আব্দুল্লাহ আনসারী, এখন আমি মসজিদে নববীর দিকে যাব, চলো চলো যাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আব্দুল্লাহ আনসারী বাবাজি তিনি কি করলো, নবী চলছেন বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। রাস্তা দিয়ে আপনার যেতে 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 বাবা, রাস্তার ধারে একটা খেজুরের গাছ দেখা যায়, ওই খেজুরের গাছে বাবা দুটো বাচ্চাকে কে যেন বেঁধে রেখেছে। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী, দেখো দেখো খেজুরের গাছে কে যেন বেঁধে রেখেছে। আমার রাহমাতাল লিল আলামিন এক পা দুপা করে ওই বাচ্চা দুটোর কাছে গেল। আমার নবী বলছো, বাচ্চারা, তোমাদেরকে কে গাছে বেঁধে রেখেছে বলো না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, আমরা দু ভাই ইহুদির গাছের খেজুর খেয়েছি দুটাও, তার জন্য ইহুদি আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে গো নবী গো, আমরা সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা কেঁদে কেঁদে বাবা মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বাবা মসজিদে নববীতে রওনা দিয়েছে। উমারে ফারুক বলছে, নবী গো, কে আপনাকে কষ্ট দিয়েছে বলুন, আমি উমারে ফারুক তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। নবী গো, একবার বলুন, কে আপনার চোখ মুবারকের পানি ফেলিয়েছে? নবী আমার কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, কে আপনাকে কাঁদিয়েছে বলুন, একবার শুধু বলুন, তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব।
নবী আমার কথা মুবারক বলেন লো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে নবী গো আপনাকে কি দুঃখ কষ্ট দিয়েছে বলুন আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব এদিকে আমার নবীর সাহাবী হযরতে উসমান গনি জোর বলেন ইনি এসে বলতেছে বলো কত আল্লাহ যে আপনি কান্না করছেন কেন আমার নবী মুস্তাফা মুখ মোবারকটা কোলে বলছে গো আমার জামাই উসমান গনি আমার পানি যদি বন্ধ করতে পারো তুমি ছাড়া কেউ পারবে না উসমান গনি বলছে হুজুর গো কি হয়েছে বলুন তখন নবী আমার বলছে উসমান গনি রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধো এক ইহুদি দুটো খেজুর খাওয়ার পরিবর্তে বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে ওগো উসমান গনি বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসতে পারবো আমি নবী মুস্তাফা চোখ মুবারকের পানি বন্ধ হবে না বাবাজি মুসলমান ভাইরাও এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন বাবা এক পা দুপা করে ইহুদির কাছে গেল ইহুদি কে বলছে আরে ইহুদি তো রাস্তা ধারে একটা খেজুরের গাছ আছে যেই খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো আচ্ছা বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে ইহুদি বলে বিক্রি করব না উসমান গনি বলছে বিক্রি করতে হবে ইহুদি বলে বিক্রি করব না উসমান গনি বলে বিক্রি করতে হবে বাবাজি মুসলমান ভাইরাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যারা ইহুদি রে একটা খেজুরের গাছের পরিবর্তে তুই যা চাইবি আমি তোকে সেটাই দিয়ে দেব বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলা ইহুদির মনে বাবা লোভ হতে লেগেছে বাবাজি মুসলমান ভাইরাও যে হযরত উসমান গনি এত বড় লোক ছিল বাবা এত ধন দৌলতের মালিক ছিল বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাম আমার আল্লাহ বড় লোক বানিয়েছিলেন হযরতে উসমান গনিকে তাই যারা বড় লোক হতে চান আমল শুনুন আমল পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়েন আপনারা সকলে ফজর নামাজের পর 21 বার দুরূদ শরীফ পড়বেন আর একটা আমল করবেন ইয়া গানিয়ু এটা কমসে কম বাবাজি আপনাদেরকে 150 বার আমল করতে হবে আল্লাহ বলতেছে তার জীবনে যদি বাড়িতে অভাব অনটন থাকে আল্লাহ বলে তার অভাব অনটন সব দূর হয়ে যাবে জোরে বলে জি কি বললাম আমলটা ইয়া গানিয়ু তারপর আরেকটা আছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা আরো কয়েকটি আছে যেরকম কোরআন শরীফের মধ্যে আপনার সূরা আছে সূরা ওয়াকিয়া এই ওয়াকিয়া সূরা যদি আপনি এশার নামাজের পর তেলাওয়াত করে যদি বিছানায় ঘুমাতে পারেন তা আল্লাহ বলতেছে তার বাড়িতে আমি টাকা পয়সার অভাব রাখবো না জোরে বলে বাড়িতে বরকত হবে আর একটা বাড়ি যদি বরকত বাড়াতে চান তো বাড়ি যদি বরকত বাড়াতে চান তো বাহিরকার মেহমানদেরকে বসতে দিবেন আল্লাহর ফেরেশতারা নাজিল হয় জোরে বলে জি আজকালকার মানুষ বাবা যে মেহমানদের সম্মান না রে ভাই আছে গো সম্মান আছে আমার নবী বলছে একজন ব্যক্তি যদি সম্মান একজন মেহমানকে যদি সম্মান করে তো সম্মানের খাতিরে আল্লাহ বলতেছেন আমি ৭৭টা মেহমানের খাবার বরকত ওই বাড়িতে আমি দিই তাহলে চিন্তা করেছেন আপনি হয়তো দেখবেন না আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবে আপনি নিজেই টের পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না তাই বাবাজি উসমান গনি বলতেছে এই ইহুদি বল একটা খেজুরের গাছের বদলে যা চাইবি তাই দেব ইহুদিটা মনে মনে ভাবতেছে আজকে যা চাবো তাই দিবে তখন বাবা ইহুদিটা মনে মনে ভাবছে উসমান গনির তো একটা জমি আছে 100 বিঘা জমি দাগ ওই দাগের ভিতরে খেজুরের বাগান লাগানো আছে এটা একবার চেয়ে দেখি তো দেয় কি দেয় নাও ইহুদিটা বলছো উসমান গনি তোমার 100 বিঘা যে জমিটা আছে যে জমির ভিতরে খেজুর গাছ লাগা আছে আমাকে সমস্ত খেজুরের গাছগুলো দিতে হবে একটা খেজুরের গাছের পরিবর্তে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যায় ওরে যা যাও আমি তোকে তাই দিয়ে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ইহুদিটা বলতেছে বলো গো
উসমান গনি, তুমি একটা কথাতে আমাকে এতগুলি খেজুর গাছ দান করেছে, বানাটা কি বানানো? তখন আমার উসমান গনি বলছে, ওরে ইহুদি, তোরা কি নবীর মোহাব্বত বুঝবি? তোরা কি নবীর দুঃখ কষ্ট বুঝবি রে? আমরা তো জানি নবীকে কাকে বলা হয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইহুদিটা বলতেছে, উসমান গনি, তুমি তো একই বাক্যতে আমাকে সব বাগানগুলো দান করেছে কেন? উসমান গনি বলতেছে, ওরে ইহুদি, তবে শোনো রে, আমার খেজুরের বাগানের থেকে, জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে, হায় রে হায় হায়, যে উসমান গনি 100টা খেজুরের গাছ, 100 বিঘা জমির ভিতর যত খেজুরের গাছ ছিল, একটা খেজুরের পরিবর্তিতে সব দিয়ে দিল। তাইলে বাবাজি মুসলমান, নবীকে কতই না মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ উসমান গনি কে ছিলেন বাবা? আমার নবীজির জামাই, আমার নবী মুস্তাফা তিনার টাইটেল দিয়েছিল হযরতে উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবী মুস্তাফার দুই বিটিকে কন্যাকে বিবাহ করেছিল, তার জন্য বলা হয় দুই নূরের অধিকারী হলো হযরতে উসমান গনি। খেজুরের গাছটা কিনলো, বাচ্চা দুটোকে নিয়ে আসলো, নিয়ে আসার পর আমার নবীজি দরবারে হাজির করে দিয়েছে। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীজি বলতেছে, বাচ্চারা তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা 7 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। আমার নবী বলছে, উসমান গনি, যাও খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুর নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের হাত দিয়ে একটা একটা করে খেজুর দুই ভাইকে যখন বাবা খাইয়ে দেয়, বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে, নবী গো গো, ওগো দয়াল নবীজি, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। ওগো দয়াল নবীজি, আপনার মতো আর দরদি নবী কেউ হবে না। আপনি গরিবকে যেমন ভালোবাসেন, বড়লোককে তেমন ভালোবাসেন, বিধবাকে বুকে জায়গা দেন, অসুখ বিসুখ হলে পরে মাইলের পর মাইল দেখতে যান গো নবী। ওগো রাহমাতাল লিল আলামিন গো, আপনাকে আমরা পেয়ে ধন্য হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে, তুমি মানলে মানো। কারা বলতেছে? সুন্নিরা বলে কি, তুমি মানলে মানো, না মানলে মানো না। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, জোরে বলেন। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, তাই তো যাবে দেখো সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকেরি আসল জান্নাত
সোনার মদিনা জরকান সুবহানাল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিন দুই বাচ্চাকে কেজর কাছে বাবা, দুটো বাচ্চা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতেছেন। আমার নবী বলছে বাচ্চা তোমরা কান্না করো কেন? বলে হুজুর গো আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনার হাত মুবারক দিয়ে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছেন, আমাদেরকে 7 দিন পর্যন্ত খিদা লাগবে না। জোরে আমার নবী বলছো বাচ্চারা তবে শুনো গো, তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই। বলে কি? বলে আচ্ছা তোমার আব্বার নাম কি? দুই বাচ্চাকে বলছে আমার নবী তোমার আব্বার নাম কি? মাথাটা নিচু করে বলছে হুজুর গো আব্বার কথা বলতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও নবী গো আব্বার কথা বলতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও এই শোনা মানে কেরা বলতে চায় বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি? বলো। বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা এই কথা বলেছে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। আল্লাহ গো আমি রাহমাতাল লিল আলামিনের কাছে এখন কি কথা বলবো? আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তোমার বেটা দুটোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আমি এই খবরটা শোনার পর আমার বিবিকে গিয়ে বললাম বিবি গো আমরা স্বামী স্ত্রী নামাজ পড়বো, কিন্তু নবী গো আমি তো গরিব সাহাবী, আমার বাতে একটা ছাড়া দ্বিতীয় কাপড় নাই। নবী গো আমরা স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো, তারই জন্য আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছি গো নবী। ওগো নবীজি যদি অন্যায় হয় বলবেন। আমার নবী বলতেছে গো আব্দুল্লাহ আনসারী ওগো আমার সাহাবীরা দেখো দেখো হযরত আব্দুল্লাহ আনসারী নিজের বেটা থেকে নামাজের প্রতি মহব্বত বাড়িয়েছে। বেটা থেকে নামাজে বেশি ময়া। বাবাজি আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী যাও তোমার বেটা দুটোও জান্নাতি। জোরে বলে। তাহলে আসুন না আমরা নামাজ কি পড়তে পারি না? এই যুবক ভাই আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে রে ভাই আমাদের ভালোর জন্যই দিয়েছে, কিন্তু আমরা বুঝি না পড়ি না। কি ঠিক না? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান। জোরে বলেন। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়া তুই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা তাই বাবাজি নামাজ পড়ুন, বাবা নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন। কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হবে কেমন? বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যদি নবী মুস্তাফার দিলে যদি মোহাব্বত না থাকে রে বাবা ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না। নবীর মোহাব্বত আগে রাখতে হবে। কি বলছেন? নবীর আগে নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমল আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, ইবাদতের আগে নবীকে চিনো। যারা নবী
চিনে গেছে। আল্লাহ বলে বান্দা নামাজ পড়ো নামাজ কবুল হবে, রোজা করো রোজা কবুল হবে, যাকাত দাও যাকাত কবুল হবে, হজ করো হজ কবুল হবে। আগে নবীকে চিনো। জোরে বল ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, চলো আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান, তাইলে বাবা দুটা হলো, এক নাম্বার মার সেবা করলে জান্নাতি হওয়া যাবে, দ্বিতীয় নাম্বার বাবা নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যাবে। তাহলে কটা আর আছে? আর একটা। এটা শুনবো না বলবো? শুনবেন? বলবো? বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকের 3 নম্বর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা গো, জীবন কোনদিন মিথ্যা কথা বলিও না। যারা মিথ্যা বলবে মরার পর জান্নাত হবে না। রোজা করছে মিথ্যা বলতেছে, নামাজ পড়তেছে মিথ্যা কথা বলতেছে। আচ্ছা বলুন তার নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হবে কিনা? হবে? মিথ্যা বলা ছাড়ুন, দেখবেন একটা ছেলে মিথ্যা কথা বলতে গিয়ে একটা মিথ্যা ঢাকতে গিয়ে 14টা মিথ্যা কথা বলতে হবে। কি গো, আল্লাহ বলছে মিথ্যাকারীদেরকে আমি পছন্দ করি না। আর কাল কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীদের কি করা হবে? জিহ্বাটাকে টেনে ধারালো একবার চাকু দিয়ে আপনার কাঁচি দিয়ে কেটে জাহান্নামের দিকে আপনার ছুঁড়ে ফেলে দিবে। তাই বলতে চাই হক কথা বলুন, মিথ্যা বলিয়েন না। আর এই মিথ্যা কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা সহ্য করে না। কি গো করে? তাই বলতে চাই এই মিথ্যা কথা যারা বলবে, কিন্তু বাবাজি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলি রাস্তাতে চলবেন সত্য কথা বলবেন, ঘাটে চলবেন সত্য কথা বলবেন, ভবিষ্যতের কথা বলছেন সত্য কথা বলবেন, ছেলের সঙ্গে সত্য কথা বলবেন, মেয়ের সঙ্গে সত্য কথা বলবেন, যেটা বলবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সবাইকে সত্য কথা বলো, মিথ্যা বলার প্রয়োজন নাই। জান চলে যাক যাক, তবু মিথ্যা কথা বলবো না, নাকি বলছেন? জি। তাই বাবাজি মুসলমান আসুন, আপনাদেরকে বলতেছি আমরা সকলে নবীকে মুহাব্বত, নবীকে ভালোবাসি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবিন, আল্লাহ ভাবিন। আচ্ছা বলুন তো বাবাজি, আমরা ইমামে হোসেনকে কে কে মুহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবাজিরা। হাত তুলবেন, নামাবেন না, হাত তুলবেন। আচ্ছা ইমাম হোসেনকে মুহাব্বত করনে वाला আমরা, ঠিক না? তাহলে ইমাম হোসেনকে মুহাব্বত করনে वाला যদি আমরা হয়, তো ইমাম হোসেনের মুহাব্বতে